এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করার মতো কোনো দলিল, কোনো হাদিসে, কোনো বইয়ে, কোনো ইমামের লেখনীতে 600 শতাব্দী হিজরির পূর্বে পাওয়া যায় না। তথা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদুন নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদ দিলাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তার দুইজন প্রসিদ্ধ শাগরেদ, তাদের থেকেও দেখাতে পারবে না। ইমাম শাফিঈ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম মালিক আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম আহমদ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকে দেখাতে পারবে না। তথা 4 মাযহাবের 4 ইমামের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না। নাই তো দেখাবে কোথায় থেকে? তথা 600 শতাব্দী হিজরির আগে মানুষ এই নামের সাথে পরিচিতই ছিল না। 600 শতাব্দী হিজরিতে একজন শিয়া শাসক সর্বপ্রথম, ফাতিমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম, আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয়ভাবে চালু করে, রাষ্ট্রীয়ভাবে চালু করে। আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মৌজ মাস্তি করতে ভালো লাগে, এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে। মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ। দৈনিক 5 বার সালাত আদায় করা কঠিন, কিন্তু একদিন শবে বরাতের দিন জমা হওয়া অনেক মজার। কোরআন শিখা অনেক কঠিন, কিন্তু একদিন জালসায় যাওয়া, আত্মীয় স্বজনকে জালসার দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের। তো এটা যেহেতু অনেক আনন্দের, তো বেশিরভাগ মানুষের কাছে এটা কি হয়েছে? গ্রহণীয় হয়ে গেছে। ভালো তো, একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে, উদযাপনের দিন নতুন বাড়ে, সমস্যা কি? তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছে পড়ে গেছে। আর শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি। এটা কিন্তু যখন খ্রিস্টানেরা, ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে, বের হয়, দখল করে, সালাহুদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ হয়, তার আশেপাশে পরবর্তী সময়, ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বসা হয়েছে ব্যাপকভাবে। যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন, বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা। ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান, ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি। কি জন্য? আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে। গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি? হিন্দুদের দেখি। তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে। তো ঠিক ওই সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে। আর খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত। তো কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানেরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, তা আমাদের কি টাকা পয়সা কম আছে? আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে? আমরাও করব। এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু, যেটা আল্লাহর নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা, তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই গর্তেই পা দিয়ে দিয়েছে, যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে। তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একদল মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে, আমাদের নবীকে হাজের নাজের, আমাদের নবী গায়েবের খবর জানে, আল্লাহর যা যা গুণ সব গুণই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। এমনকি বলতে বলতে আমাদের নবীকে আরশে পর্যন্ত বসিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এবং কিছু উর্দু কবিতাও আছে, যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহর আরশে যিনি, আমাদের মেম্বারে তিনি। নাউযুবিল্লাহ। তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে?
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের আকীদা মানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন। আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন, আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন। শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহ মখদুম রাহিমাহুল্লাহ যদি দেশে এসে থাকে, তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে, তো মানুষ এখন ওদেরই ইবাদত শুরু করে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত করো, তার সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের ইবাদত করা শুরু করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উম্মতে মুহাম্মাদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের। তাহলে এই গেল ঈদে মিলাদুন্নবীর সংক্ষিপ্ত ইতিহাস। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে যে যতই বক্তব্য দিক, তাদের মাযহাবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট বলে যাওয়া প্রয়োজন মনে করছি। যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ, তৎকালীন বাদশাহ কুকুবুরি, যার মৃত্যু হয়েছিল 630 হিজরিতে। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরী। অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরীকে চিনতে পারে। ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত। তিনিও তার মিলাদুন্নবী গ্রন্থের মধ্যে এই কথা স্বীকার করেছেন যে 600 হিজরির আগে ঈদে মিলাদুন্নবী কেউ উদযাপন করেনি, এবং শ্রেষ্ঠতম 300 হিজরি পর্যন্ত সাহাবীদের প্রজন্ম, তাবিঈদের প্রজন্ম, তাবিঈদের প্রজন্ম এবং খোলাফায়ে রাশিদিনের প্রজন্ম কেউ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেনি। এই মর্মে কোনো একটা জাল, কোনো একটা জয়ীফ, কোনো একটা সহি, কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারবে না। তো তাহলে তারা কি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করতেন না? তাহলে তারা কি গোস্তাখে রাসূল ছিলেন, আল্লাহর নবীর অপমানকারী ছিলেন? আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, ওমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন? ওয়াল ইয়াজ বিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস, যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবারে। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন। আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন, আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন, সোমবারের দিন আমার জন্ম, সোমবারের দিন আমার ওপর ওহী দেওয়া হয়েছে, এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুয়ত প্রদান করা হয়েছে। আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহর নবী সোমবারের দিনেই মারা গেছে। তো এই একটা দলিল, যেটা স্পষ্ট দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়েছে সোমবারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সোমবারে। আমরা আমাদের এই আলোচনার শেষে চলে আসি। বেদাত ইসলামে অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم অথবা خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস। ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত। ওয়াকুল্লু বিদআতিন যালালাহ, আর প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সব বক্তাই বক্তব্যে উঠে এই হাদিসটা পড়ে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বেদাতের কোনো ভাগ, কোনো প্রকার কিছুই করেন না। সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট, সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত, সকল বেদাত পথভ্রষ্টতা, সকল বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, তা বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নাই, তাহলে সেই কাজ বাতিল, সেই কাজ বাতিল। ইয়াকুম মুহদাসাতিল উমুর,
তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত, এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটি আমার পথ সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ, তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন। তাহলে 600 হিজরির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে? আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে? সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে, কেন তাদেরকে আল্লাহ নবীর সাহাবী হিসেবে চয়ন করা হয়েছে। তাহলে আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তায় সিরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে। সাহাবীদের রাস্তা সিরাতে মুস্তাকিম, আবু বকর, ওমর, ওসমান, আলী যেই সুন্নাতের উপর ছিল আল্লাহর নবীর, সেটা সিরাতে মুস্তাকিম। তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুন্নবী ছিল না, সুতরাং ঈদে মিলাদুন্নবী সিরাতে মুস্তাকিমের বাইরে পথভ্রষ্ট রাস্তা, সিরাতে মুস্তাকিম নয়। যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে, আপনি তো ঠিকই বিমানে চড়ছেন, আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন, তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয়? দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত। অতি সহজ, অতি সিম্পল জিনিস। আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? দুনিয়ার ক্ষেত্রে। আর সুন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। সুন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে। মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম, বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত। মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত, কেননা এটা দিনের অংশ। আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায়? দুনিয়ার মধ্যে। তথা আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে, ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল। এই জন্য উসুলে ফিকহে একটা কথা বলা হয় আল আসলু আল হিল, আসল হচ্ছে হালাল, সবই হালাল। প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল। হারাম অতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে, হারাম অতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে। কিন্তু আসল কি? আসল হচ্ছে হালাল, সবই হালাল। আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হালাল, শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী হারাম করেছে। তাহলে আল্লাহর নবীর যুগে বিরিয়ানি ছিল না, আল্লাহর নবীর যুগে বার্গার ছিল না, পিৎজা ছিল না, আল্লাহর নবীর যুগে আপনারা বাঙালিরা যা খান ইলিশ মাছ আল্লাহর নবীর ওখানে ছিল না, আরও অনেক কিছু ছিল না, যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন। তাহলে মানুষ কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম, অতটুকুই হারাম যতটুকু আল্লাহর নবী হারাম করে গেছে। ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হালাল, যতক্ষণ না আল্লাহর নবীর ফরম্যাটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। ধোঁকা থাকলে হারাম, জুয়া থাকলে হারাম, এরকম অসংখ্য। গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম, মৃত হারাম, শুকুর হারাম, শিকারী যেগুলো বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম, যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম, যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম। এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও, এ বাদে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো, যত আইটেম আবিষ্কার করতে পারো, জমিন থেকে উৎপাদন করতে পারো, সবই হারাম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী হারাম করেছে। আর দিনের ক্ষেত্রে সবই বেদাত। আল আসলু আল বিদআহ, দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো? সবই বেদাত, অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহর নবী করতে বলেছে। সম্পূর্ণটা বিপরীত, সবই বেদাত। করতে হলে দলিল দিয়ে করতে হবে, দলিল নাই বেদাত, করার কোনো অপশনও নাই, সুযোগও নাই, চান্সও নাই।
তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন, টাইল দিয়েছেন, ওগুলো বেদাত নয়, কোনো মুখ তুমুক হ্যান ত্যান। এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয়ে যা আসবে সবই হালাল, অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে। তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে, আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে, আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে। দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায়, দলিল দেখাও। এটা বলতে পারবেন না যে হালাল কোথায়, দলিল দেখাও, এটা বলতে পারবেন না। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল, দলিল দেখাও, এই কথা চলবে না। আপনি এটা বলতে পারবেন হারাম কোথায়, দলিল দেখাও, হালালের কোনো দলিল পাবেন না, সবই হালাল। দলিল লাগবে কিসের? হারামের। আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত, দলিল কোথায়, দলিল দাও, এটা যে বেদাত, দলিল দাও, না, সবই বেদাত। এখানে আপনি দলিল চাইবেন কিসের? সুন্নাত, যে তার দলিল দাও, যেটা দলিল আছে সেটা সুন্নাত, বাকি সবই বেদাত।